হোসেন ইউসুফ রয়, ইউসুফ হোসেন রয় রহমতুল্লাহ, উনিও অনেক বড় আলেম, বিখ্যাত আলেম। উনাকে স্বপ্নে বলা হইল, উনি দেখলেন স্বপ্নে, অনেক লম্বা কাহিনী, মূল হলো স্বপ্নে উনি দেখলেন যত ইউসুফ আলাইহিস উনি আসছেন একটা তক্তে করে, অনেক ওনার সাথে লোকজন। কারা আপনারা? উনি হযরত ইউসুফ আলাইহিস পরিচয় দিলেন, আর আপনারা সব ফেরেশতা, আল্লাহ পাক পাঠাইছেন। এই কথাটা ফিকির করবা যে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন আপনার কাছে। হযরত ইউসুফ আলাইহিস বললেন, আমি হচ্ছে নবী রাসূল আলাইহিস ইউসুফ, আর আপনি হচ্ছেন ওলি আল্লাহর ইউসুফ। ওলি আল্লাহ ওনাকে আগে বানাই দিলেন। আচ্ছা, ওনার পাশে বসাইলেন। উনি বলেন, আমার লজ্জা করতে থাকলো, আমি একটা সাধারণ লোক, একজন নবী রাসূল, ওনার সাথে বসে কি করে? ঠিক আছে, আল্লাহ পাক আপনার আমলের জন্য সন্তুষ্ট হচ্ছেন। হযরত রাসূল ইউসুফ আলাইহিস উনি ফিতনা থেকে বেঁচেছেন, মহিলার ফিতনা, আপনি মহিলার ফিতনাতে বাঁচছেন, এই জন্য আল্লাহ খুশি হয়ে আমাকে পাঠাইছেন। আপনাকে বলছেন আপনি এক কাজ করেন, প্রত্যেক জামানায় একজন লক্ষ্যস্থল ওলি আল্লাহ থাকেন, মূল আল্লাহ পাক। এই জামানার লোক হচ্ছেন, মূল হচ্ছেন জুন্নুন মিসরি রহমতুল্লাহ। তো ওনার কাছে গিয়ে আপনি ইসমে আজম শিখেন, মোহাম্মদ মারহাবত শিখেন। আল্লাহ পাক পাঠাইছেন একজন রসুলকে, ওই রসুল আসছেন, এসে বললেন যে আমি বললাম নবী রসুলদের মেয়ে ইউসুফ, আর আপনি ওলি আল্লাহদের মেয়ে ইউসুফ, তাই আপনি ওলি আল্লাহ হয়ে গেছেন এখন। আচ্ছা, তা আল্লাহ পাক পাঠাইছেন আপনার কাছে। কেন পাঠাইছেন? যে আমি যেভাবে ফেতনাতে বেঁচেছি, আপনারা ফেতনাতে বেঁচেছেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন। এখন আপনাকে বলা হয়েছে আপনি গিয়ে মোহাম্মদ শিখেন, জুন্নুন মিসরির কাছে, ওনার কাছে যান। তুমি গেলেন, যে প্রথম বছর সালাম দিয়ে 1 বছর অতিবাহিত গেল, 1 বছর গেল। যিনি কোথেকে আসছেন? রয় প্রদেশ থেকে, 1 বছর গেল। কেন আসছেন? মোহাম্মদ মারাদ ইসমে আজম শিখতে, আবার আর 1 বছর, 3 বছর শেষ হয়ে গেল। এরপর একটা কৌটো দিলেন, যেটা নিয়ে ওই যে নীল নদ পার হয়ে গিয়ে ওখানে দেখবেন জঙ্গলটা পার হইলে একজন বুজুর্গ, ওনার খানকা শরীফ, ওখানে পৌঁছায় দিয়েন। ঠিক আছে, উনি এটা নিয়ে রওনা হইলেন। নদী পার হয়ে, নীল নদ পার হয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। মনের ভিতরে খটখট করে, দেখি এটা কি করছেন, খুলে দেন, ভিতরটা ইঁদুর। একজন ওলি আল্লাহ একটা দিলেন, জুন্নুন মিসরি, কিন্তু বড় ওলি আল্লাহ, ইঁদুর দিলেন কোটার মধ্যে। উনি যখন খুললেন, ইঁদুর তো লাবদা পরে, ছোট ইঁদুর গেলি লাবদা পরে গায়েব হয়ে গেল। উনি দৌড়ে ধরতে, ইঁদুর তো দৌড়ে ধরা যায় না। চিন্তা করলেন কোন দিকে যায় এখন। ঠিক আছে, ওই ওলি আল্লাহ ওনার কাছে যাই গেলেন। তিনজন গেলেন, উনি হাসতে হাসতে বললেন যে ঠিক আছে, আপনি আসছেন না, ভালো, আপনি আসছেন জুন্নুন মিসরির কাছে ইলমে তাসাউফ শিখতে, মোহাম্মদ মারহাবত ইসমে আজম শিখতে, খুব ভালো কথা। কিন্তু একটা ইঁদুরের খটখটানি বরদাস্ত করতে পারেন, ইঁদুরের খটখটানি, তাহলে আপনাকে যদি ইসমে আজম শিক্ষা দিলে এটা বরদাস্ত করুন কেমনে? যেখান থেকে উনি ফেরত যান। উনি লজ্জিত হইলেন খুব, ফেরত আসলেন। আসার পরে হযরত জুন্নুন মিসরি বললেন যে দেখেন, আল্লাহ পাক আপনাকে আমার কাছে পাঠাইছেন, উনি ওটা জানেন। 3 বছর হয়ে গেছে, আমি আপনার জন্য আল্লাহ পাকের কাছে অনেক দোয়া করেছি যে আল্লাহ পাক এই লোকটাকে আপনি আমার কাছে পাঠাইছেন, কিছু দেই নিয়ামত, আর না এখনো সময় হয় নাই। কেমন হইল এটা? আল্লাহ পাক পাঠাইলেন এখানে, আল্লাহ পাক বলছেন সময় হয় নাই। উনি একাধারে 7 বার দোয়া করলেন যে ঠিক আছে, তাহলে এক কাজ করেন, তাকে পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষা করবো? এরকম একটা কোটা দেন, একটা ইঁদুর দেন, আল্লাহ পাকে শিখিয়ে দিলেন। তিনি দিলেন কোটা, উনি বরদাস্ত করতে পারলেন না। উনি বললেন আপনি একটা ইঁদুরের খটখটানি বরদাস্ত করতে পারেন না, আপনি ইসমে আজম মোহাম্মদ মসজিদে আপনি অপচয় করবেন, নষ্ট করবেন, আপনি পারবেন না এটা রক্ষা করতে, এটা হকটা আদায় করতে পারবেন না। বাড়িতে যান, তো বাড়িতে কি করবেন? বাড়ি থেকে মূর্খ লোকের মতো থাকবেন সমাজে। তুমি তো, আমি তো, উনি মসজিদের ইমাম, খতিব, আলেম, মশহুর, তুমি কেমনি মূর্খ থাকবো? আচ্ছা, তাহলে ঠিক আছে থাকেন, তাহলে আমার পরিচয় দেন, আমার কাছে মুড়ি দিচ্ছেন। এটা সম্ভব না, আমরা তো বড় হলি আল্লাহ আপনার সাথে মুড়ি, আমি পরিচয় দিব না, আমি পরিচয় দিব। তাইলে ঠিক আছে, 1 নম্বর, 2 নম্বর হইল, 3 নম্বর। প্রতিদিন বাদ মাগরিব, বাদ এসা রাত্রে আপনি ওয়াজ করবেন, মানুষকে ওয়াজ করেন। তবে ওয়াজ করবেন শর্ত হইল কিবলা মুখী হইয়া, পিছন ফিরে ওয়াজ করবেন। মানুষের পিছনে থাকবে, আপনি সামনে ওয়াজ করবেন। তো মানুষ সামনে দিয়ে ওয়াজ করলে লোক থাকে না, তো পিছন ফিরে ওয়াজ করলে লোক থাকবে কোথেকে? মানুষ তো এমনি আর ওনার বিদ্বেষী। এখন এক লোক তো একটাও থাকে না,
খালি মদেন ওয়াজ করতেছেন প্রতিদিন, একদিন করতে করতে বলেন যে একটা লোকও থাকে না, তাহলে আমার ওয়াজ করে কি ফায়দা, যাই গেবে আজকে। উনি যাওয়ার জন্য রওনা হইলেন, নেদ হইল, হে ইউসুফ ইবনে হোসেন রায়, তোমার সাথে তোমার ওয়াদাটা কি? উনি তাড়াতাড়ি ঘুরে এসে আবার দাঁড়ায় ওয়াজ শুরু করলেন। 50 বছর গেল এইভাবে, শেষের দিকে হয়তো কিছু লোক জমছে, ঠিকই আছে। 50 বছর পরে উনি কামালিয়ত হাসিল করলেন। 3 বছর আর 50, 53 বছর আল্লাহ পাক পাঠাইছেন। তারপর লাগলো 30-53 বছর। এত বছর লাগলো কেন? হ্যাঁ, এত বছর কেন লাগলো? ইসলাম করতে সময় হয়ে গেছে। ইসলাম না হইলে তো মোহাম্মদ প্রবেশ করানো যাবে না, তো যায় নাই। যখন ইসলাম হয়ে গেল তখন মোহাম্মদ প্রবেশ করলো। দিন ইসলামের গুরুত্ব তো বুঝবে না অন্তর ইসলাম না হইলে। আর যদি আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দেন, তাহলে সেটা আলাদা কথা। আইন তো মানুষ বুঝবে না কোনোদিন। কিন্তু অনেক উদাহরণ রয়ে গেছে, তো উদাহরণ মানুষ বুঝে কতগুলি। এগুলি যে দৃষ্টান্ততে আল্লাহ পাক রেখেছেন, উদ্দেশ্য তো মানুষকে নসিহত করার জন্য। তো মানুষ নসিহত হাসিল করে কতজনে? কারণ দিন ইসলাম পালন করবে, যে দিন ইসলামের গুরুত্ব বুঝে সে করবে।